দ্বিতীয়ত হচ্ছে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচন্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের একটা কমিটিও এসছে, আমার মনে হয় ভাবি জানেন বোধহয়। হ্যাঁ, হিউম্যান রাইটস এর ওদের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে ইতিমধ্যে। আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি দিয়েছিলাম, আমরা নিজের পার্টি থেকেই ছিঁড়ে দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা ছিঁড়ে দিয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনো আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনো বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা রেসপন্সিবল এটার জন্য, আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি। আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মধ্যে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনো সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেগুলো কোনটাই তারা সমাধান করতে পারছেন না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি। যে আমরা এই সরকারকে সমর্থন করেছি। 2 নম্বর নির্দেশনা ছিল আমাদের, যেটা হচ্ছে যে এই সময়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি, সেই শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি করে এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অত্যাচার করা হচ্ছে, এই ধরনের একটা আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডে, ইউনিটে আমরা যেটাকে বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য। দেখেন 1 দিন 2 দিন তারা এগুলো বলতে পেরেছে, এখন কিন্তু আমরা সব জায়গা থেকে আবার স্থগিত হয়েছে, এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না। আর কিছু কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক বলে আমি মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে, তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের ভিতরে ব্যবস্থা নেব। খুব আশা ছিল যে তাকে, তার একজন অত্যন্ত সফল মানুষ হিসেবে 6 ফুট লম্বা, ইন্টারমিডিয়েট পড়তো, এই ছেলেটি যখন আপনার রাজশাহী ছেলে বেরিয়েছে, তাকে আওয়ামী সন্ত্রাসীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে বেড়েছে। এটা একটা না, অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই। সেই প্রতিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি, সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি, এটাই হওয়া উচিত আমাদের সকলের উদ্দেশ্য।